হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্রমের যে অন্তর্কলন বা অবকলন করাচ্ছিলাম 12-এর, সেটার দেখবে 2-এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী 2-এর দাগ পর্যন্ত হয়েছে। আজকে আমি তোমাদেরকে 3-এর দাগের প্রবলেমগুলো করাবো, ঠিক আছে? 3-এর দাগের প্রবলেমে কি বলেছে, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে y2-র মান নির্ণয় করো। যে 1-এর দাগে বলেছে x = a cos q থিটা, y = a sin q থিটা, ঠিক আছে? এটা বলে দেওয়া আছে। তো প্রথমে দেখো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে উত্তর x = a cos q থিটা, থিটার সাপেক্ষে অবকলন করে পাই dx d থিটা = 3a cos স্কোয়ার থিটা ইন্টু cos থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, ঠিক আছে? সেমভাবে y = a sin q থিটা আছে, থিটার সাপেক্ষে অবকলন করে পাই dy d থিটা = 3a sin স্কোয়ার থিটা sin থিটার cos থিটা। তাহলে dy dx বার করতে হবে, তাই তো? dy dx = কত আসছে দেখো, 3a sin স্কোয়ার থিটা cos থিটা ডিভাইডেড বাই -3a sin থিটা cos স্কোয়ার থিটা। তাহলে আসছে কত, -sin থিটা বাই cos থিটা আসছে দেখো, ঠিক আছে? -sin থিটা বাই cos থিটা, তার মানে =-tan থিটা আসছে, ঠিক আছে? তো এটাকে আমি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এবারে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে d2y dx2 দেখো -ddx অফ tan থিটা, তো এটাকে -dd থিটা অফ tan থিটা ইন্টু d থিটা dx লিখতে পারি। তাহলে -tan থিটা ডেরিভেটিভ কি, sec স্কোয়ার থিটা, তাহলে sec স্কোয়ার থিটা ইন্টু দেখো d থিটা dx, d থিটা dx মানে কি হবে, এটাকে উল্টি দিতে হবে। তাহলে 1/-3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, দেখো sec স্কোয়ার থিটাটাকে নিচে নামালে তাহলে তোমার cos স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তোমাদের এইটাই y2 আসছে, উপরটা মুছলাম দেখো। তাহলে y2 আসছে 1/3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা, এটা আসছে, ঠিক আছে? নেক্সট তোমাদের 3-এর দাগের 2-এর প্রবলেম দেখো। তিনের দাগের 2-এর প্রবলেমে কি বলেছে, 3-এর দাগের 2-এর প্রবলেম বলে দেওয়া আছে x = a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, y = a ইন্টু 1 মাইনাস cos থিটা, ঠিক আছে? এই দুটো বলে দেওয়া আছে। তাহলে দেখো x = a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, তাহলে থিটার সাপেক্ষে অবকলন করে পাই dx d থিটা a ইন্টু 1 প্লাস cos থিটা হবে, ঠিক আছে? সেমভাবে y = a ইন্টু 1 মাইনাস cos থিটা, থিটার সাপেক্ষে অবকলন করে পাই dy d থিটা কত হচ্ছে a সাইন থিটা, কারণ cos থিটার ডেরিভেটিভ দেখো মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে অতএব y1 = dy dx = a সাইন থিটা বাই a ইন্টু 1 প্লাস cos থিটা। দেখো এ ওপর নিচে কেটে যাচ্ছে, তো তোমাদের ওপরে যে সাইন থিটা আছে ওইটাকে আমরা 2 sin θ/2 cos θ/2 লিখতে পারি, ঠিক আছে? ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটাটাকে আমরা কি করতে পারি, 1 প্লাস cos থিটা যেটা আছে ওইটাকে আবার ডেরিভেটিভ ওটাকে সূত্রে ভেঙে 2 cos স্কোয়ার θ/2 করতে পারি। তাহলে একটা cos থিটা কেটে যাচ্ছে, তার মানে এখানে tan θ/2 আসছে, ঠিক আছে? এবারে y2 = d2y dx2, x এর সাপেক্ষে আবার পুনরায় অবকলন করো তাহলে ddx অফ tan θ/2 dd থিটা অফ tan θ/2 ইন্টু d থিটা dx। তাহলে tan θ/2 এর ডেরিভেটিভ কত হবে, sec স্কোয়ার θ/2 ইন্টু একটা 1/2টাকে আগে লিখলাম, আর d থিটা dx এর মান ওই যে ওখান থেকে বস করা 1/a ইন্টু 1 প্লাস cos থিটা
ঠিক আছে। তাহলে এখান থেকে ইকুয়াল টু 1/2a ইন্টু এইটা দেখো নিচে নামলে cos স্কোয়ার θ/2 আর এইটা দেখো 2 ইন্টু cos স্কোয়ার θ/2 তাহলে ইকুয়াল টু 1/4a ইন্টু cos টু দি পাওয়ার 4 হচ্ছে, ওটাকে উপরে তুলে দিলে sec টু দি পাওয়ার 4 θ/2। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। নেক্সট 3 দাগের 3 দেখো, 3 দাগের 3 প্রবলেম। 3 দাগের 3 প্রবলেম বলেছে x ইজিক্যাল টু a ইন্টু টি প্লাস 1/t, y ইজিক্যাল টু a ইন্টু টি মাইনাস 1/t। ওকে, তাহলে প্রথমে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। x ইজিক্যাল টু a ইন্টু টি প্লাস 1/t। ঠিক আছে, ডেরিভেটিভ করো, টি এর সাপেক্ষে অবকলন করে পাই দেখো এটাকে যদি ডাইরেক্ট টি এর সাপেক্ষে ডেরিভেটিভ না করি, আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এক্স ওয়াই এর রিলেশন একটা চলে আসবে। এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার প্লাস একটা 2 আসছে ইজিক্যাল টু, তাহলে তোমাদের এই সূত্রে ভাঙা চলবে না, 4 সূত্রে ভাঙতে হবে। এ স্কোয়ার ইন্টু দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে টি মাইনাস 1/t মানে যাতে ওয়াইটাকে আমি নিয়ে আসতে পারি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু টি ইন্টু 1/t ইন্টু দেখো এ স্কোয়ারটা তো থাকবে, এ স্কোয়ার গুণ আছে, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু দেখো এটাকে কী করতে হবে, এ স্কোয়ার ইন্টু এটা আছে হোল স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার প্লাস 4 ইন্টু এ স্কোয়ার আসছে। তাহলে দেখো এক্স আর ওয়াই এর রিলেশন চলে এসছে, এটা ইজিলি আমরা এরপরে ডেরিভেটিভ করতে পারবো, ঠিক আছে, সুবিধা হবে এটাতে। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 2x ইজিক্যাল টু 2y ডিওয়াই ডিটি না ডিওয়াই ডিএক্স না লিখে y1 করলাম, আর কনস্ট্যান্টের জন্য এটা 0, তাহলে অর y1 ইজিক্যাল টু এক্স বাই ওয়াই। তাহলে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y2 ইজিক্যাল টু ভাগের নিয়মে, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু y1 ইজিক্যাল টু ওয়াই মাইনাস y1 এর মান দেখো এখান থেকে বার করা আছে এক্স ইন্টু এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত ওয়াই কিউব, এটাই অ্যান্সার তোমাদের, ঠিক আছে। এবার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মানটাই যে এখান থেকে বস করাতে পারো, এই যে এটা দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত আসছে মাইনাস 4a স্কোয়ার বাই আসবে ওয়াই কিউব। ওকে, নেক্সট তোমাদের দেখো 3 দাগের 4 প্রবলেমটা দেখো। 3 দাগের 4 প্রবলেম বলেছে এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার টি কমা ওয়াই ইজিক্যাল টু সাইন টি যখন টি ইজিক্যাল টু π/2, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো অ্যান্সার উত্তর, এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার টি আর ওয়াই ইজিক্যাল টু দেওয়া আছে সাইন টি, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করো, টি এর সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডিটি ইজিক্যাল টু ই টু দি পাওয়ার টি, এটাকেও ডিওয়াই ডিটি সমান কত হচ্ছে কস টি, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু y1 ইজিক্যাল টু কত পাচ্ছ ডিওয়াই ডিটি, মানে কস টি বাই ই টু দি পাওয়ার টি, ঠিক আছে। এটাকে আবার আমরা কি করব ডেরিভেটিভ করব এবারে এক্সের সাপেক্ষে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y2 ইজিক্যাল টু d2y dx2 ইজিক্যাল টু দেখো এটা ডিডি এক্স অফ কস টি বাই ই টু দি পাওয়ার টি, কিন্তু ডিডিটি অফ করতে হবে কস টি বাই ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি ডিএক্স, ঠিক আছে। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে ইজিক্যাল টু ই টু দি পাওয়ার 2t ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস হয়ে যাবে কস টি ডেরিভেটিভ সাইন টি মাইনাস কস টি ইন্টু ই টু দি পাওয়ার টি, আর ডিটি ডিএক্স এর মান দেখো ডিটি ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে 1/e টু দি পাওয়ার টি, ঠিক আছে। তাহলে ইজিক্যাল টু ই টু দি পাওয়ার টিগুলো কেটে যাচ্ছে সাইন টি প্লাস কস টি বাই ই টু দি পাওয়ার 2t। এবার মান বোস করাতে বলেছে y2 অ্যাট কত বলে দিয়েছে
টি ইজিক্যাল টু পাই বাই টু, তাহলে বস করাও মাইনাস সাইন পাই বাই টুর মান কত 1, কস পাই বাই টু 0, তাহলে ই টু দি পাওয়ার পাই, তার মানে আসছে কত মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার পাই, তার মানে তোমরা যদি তুলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পাই অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট 3 দাগের 5 প্রবলেম দেখো। 3 দাগের 5 প্রবলেম কি বলেছে? 3 দাগের 5 প্রবলেমে এক্স ইজিক্যাল টু এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা ওয়াই ইজিক্যাল টু এ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা, যখন থিটার মানটা বলে দিচ্ছে পাই বাই 4। ঠিক আছে, তো দেখো প্রথমেই প্রবলেমটাকে কি করব আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব উত্তর। তাহলে থিটার সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডি থিটা ইজিক্যাল টু এ ইন্টু মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, এ থিটা ইন্টু কস থিটা থাকছে। সেমভাবে ডিওয়াই ডি থিটা ইজিক্যাল টু এ ইন্টু কস থিটা মাইনাস কস থিটা মাইনাস সে মাইনাসে প্লাস এ ইন্টু থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো কস থিটা দুটো কেটে যাচ্ছে, এ থিটা ইন্টু সাইন থিটা থাকছে। ঠিক আছে, তাহলে এবারে ডিওয়াই ডিএক্স ওয়াই ওয়ান ইজিক্যাল টু ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কত আসছে এ থিটা সাইন থিটা বাই এ থিটা ইন্টু কস থিটা, তাহলে ইকুয়াল টু শুধুমাত্র ট্যান থিটা থাকছে। ঠিক আছে, তাহলে ওয়াই টু ইজিক্যাল টু ডিডি এক্স অফ ট্যান থিটা ইজিক্যাল টু ডিডি থিটা অফ ট্যান থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, তাহলে ইকুয়াল টু থাকছে তোমাদের সেক স্কোয়ার থিটা ইন্টু দেখো ডি থিটা ডিএক্সের মান কত 1 বাই এ থিটা ইন্টু কস থিটা, তো তার মানে ইকুয়াল টু 1 বাই এ থিটা ইন্টু সেক কিউ থিটা। এবার মান বস করাও, তাহলে ওয়াই টু অ্যাট থিটা ইজিক্যাল টু পাই বাই 4 ইজিক্যাল টু 1 বাই এ ইন্টু পাই বাই 4 ইন্টু সেক কিউ পাই বাই 4। তো সেক কিউ পাই বাই 4-এর মান হচ্ছে তোমাদের 1 বাই মানে রুট এমনি রুট 2 হয়ে যাবে, তার মানে তোমাদের ইকুয়াল টু 4 ইন্টু এ পাই ইন্টু রুট 2 তার হোল কিউ আসছে দেখো। ঠিক আছে, তাহলে রুট 2 হোল কিউ মানে হচ্ছে 2 আসবে, তাহলে 8 রুট 2 বাই এ ইন্টু পাই। ওকে, এটা অ্যান্সার। নেক্সট 3 দাগের 6 প্রবলেম দেখো। 3 দাগের 6 প্রবলেম কি বলেছে না সাইন এক্স ইজিক্যাল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কট ওয়াই ইজিক্যাল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা। ঠিক আছে, এটার মান বার করতে দিয়েছে ডেরিভেটিভ করে। দেখো উত্তর দেখো সাইন এক্স ইজিক্যাল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু, তাহলে আমরা এটাকে দেখো 1 বাই ট্যান 2 থিটা লিখতে পারি, ট্যান 2 থিটা। ঠিক আছে, তো এটা এক কথায় আমরা এইটাকে এইভাবে না লিখে ইজিক্যাল টু সাইন 2 থিটা লেখো, তাহলে এক্স ইজিক্যাল টু কত আসছে এখান থেকে এক্স ইজিক্যাল টু দেখো 2 থিটা আসছে। ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ওকে, আবার কট ওয়াই ইজিক্যাল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা ইজিক্যাল টু দেখো এটার থেকে 1 বাই ট্যান 2 থিটা আসছে। ঠিক আছে, তার মানে কট ওয়াই ইজিক্যাল টু কট 2 থিটা আসছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু 2 থিটা, এটাকে 2 নম্বর দিলাম। ঠিক আছে, তাহলে দেখো দুটোই 2 থিটা, তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই, তাহলে
তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1 ইজিক্যাল টু ডিওয়াই ডিএক্স, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y2 ইজিক্যাল টু d2y dx2 মান 0 এসছে। ঠিক আছে, ওকে। নেক্সট 3 দাগের 7 প্রবলেম, এটা লাস্ট প্রবলেম আজকে। দেখো 3 দাগের 7, 3 দাগের 7 প্রবলেম বলেছে y ইজিক্যাল টু টি স্কোয়ার প্লাস টি কিউব আর x ইজিক্যাল টু টি মাইনাস টি টু দি পাওয়ার 4, এটার মান বার করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমরা dx dt আর dy dt এর মান বার করব। তাহলে t এর সাপেক্ষে অবকলন করে পাই dy dt ইজিক্যাল টু 2t প্লাস 3t স্কোয়ার আর dx dt ইজিক্যাল টু 1 মাইনাস 4t কিউব। ঠিক আছে, এইখান থেকে y1 ইজিক্যাল টু dy dt বাই dx dt করলাম, মানে এটা মানে dy dx। ঠিক আছে, ইজিক্যাল টু 2t প্লাস 3t স্কোয়ার বাই 1 মাইনাস 4t কিউব আসছে। দেখো ঠিক আছে, এবারে y2 ইজিক্যাল টু ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে টি এর সাপেক্ষে করবো, লাস্টে dt dx লিখে দেবো একটা। ঠিক আছে, 1 মাইনাস 4t কিউব তার হোল স্কোয়ার 1 মাইনাস 4t কিউব ইন্টু 2 প্লাস 6t মাইনাস 2t প্লাস 3t স্কোয়ার ইন্টু মাইনাস 12t স্কোয়ার ইন্টু এখানটা দেখো একটা dt dx আসবে। ঠিক আছে, তাহলে ওইটার মান বস করাবো আর এটাকে ক্যালকুলেশন করব। দেখো কত আসছে, 2 প্লাস 6t মাইনাস 8t কিউ মাইনাস 24t টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 24t কিউ মাইনাস মাইনাসে প্লাস 36t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t কিউ তার হোল স্কোয়ার ইন্টু dt dx এর মান বস করাও 1 বাই 1 মাইনাস 4t কিউ। ঠিক আছে, তাহলে ওইটা হোল টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে আর এটা ক্যালকুলেশন করবে দেখবে 12t টু দি পাওয়ার 4 প্লাস 16t কিউ প্লাস 6t প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t কিউ হোল টু দি পাওয়ার 3 চলে আসবে। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এইখানে, নেক্সট ক্লাসে পরের দিনে আমি তোমাদের 4, 5, 6 ওগুলো পড়াবো। থ্যাংক ইউ।